আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, ইমামুল মুরসালিন, সরকারে মদিনা, যিনি নবীদের নবী, উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে, আল্লাহর কাছে কাল হাসরের দিন যেই ব্যক্তি প্রাণ খুলে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের পক্ষ হয়ে তারাবি নামাজ আল্লাহর কাছে দরখাস্ত করবে, মনিব মনিব, আমি তারাবি নামাজ, আমি রোজা, আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম, আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম, আমার কারণে তোমার বান্দা সারাদিন উপোস ছিল এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল। যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে, ওই সবগুলো কাজ থেকে সে আমি রোজার কারণে বন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, বিরত ছিল গো, তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখবেন, এখন বাংলাদেশে অন্য সময়ে হাফেজদের দাম কম থাকলেও বন্ধু, এখন দেখবেন সূরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না। কথা বলে না কেন? হাফেজ খুঁজতে থাকে, ঠিক কিনা বলেন? আকীদায় যদি একটু যদি গলত থাকে, তারপরে এটাকে নাথিং বলে উড়াই দেয়। কেন জানেন? এটা তার কোরআনের প্রতি প্রেম। আমি যে একটু আগে বারবার তারাবি বলেছি বন্ধু, আমি তারাবির কথা এই জন্য বলেছি, তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি। কথা কয় না? অন্য সময় তেলাওয়াত করি বা না করি, কিন্তু খতম তারাবি আমরা পড়ি। কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ গো, তোমার এই বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল, তারাবি পড়তে কিন্তু সময় লাগে। দেখেন, রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয়। এশারের নামাজ তো 17 রাকাত, তারাবি নামাজ আসে 20 রাকাত। কত হলো? কথা কত? 37 রাকাত। সোজা কথা, কত রাকাত? এই নামাজ পড়তে কি সময় লাগে না? আপনি যেমন দুনিয়ার বুকে বন্ধু এই পরিশ্রমটা করবেন, এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাসরের দিন। এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে আপন করে নিতে হবে। শুধু তাই নয়, রমজান মাসে প্রতিদিন জাহান্নামীকে মুক্ত করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিনের উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা? মাত্র একটা রোজা রাখে রে, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে 70 বছরের দূরে সরিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? সোজা মনে করছেন নি? এখনকার মানুষ বাঁচেও তো না 70 বছর। বন্ধু বন্ধু, এখানে একান্ত নয়, যারা পরিপূর্ণভাবে তোমরা রোজা রাখবা, অন্যায় করবা না, অপরাধ করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, মানুষের বদনাম করবা না, মানুষকে বকা দিবা না, অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে, তাহলেই তুমি রোজাদার হবে। অন্যথায় রাসূল বলেছেন, তোমার রোজা দ্বারা শুধু সারাদিন উপবাসী হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না। তোমার তারাবি দ্বারা, তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটায় জাগরণ হলো, অন্য কোনো বেনিফিট তুমি পাবা না। কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো, তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নেয়ামত বন্ধু আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, জান্নাতের একটা গেট, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন। আপনার আমার প্রাণের নবী বন্ধু জানিয়ে দিয়েছে, রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে রে, শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য। সমস্ত রোজাদার, আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদারের আশায় রোজা রেখেছে, তারাবি পড়েছে, সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে, ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে। সব যখন বন্ধু ঢোকা শেষ হয়ে যাবে, ব্লক করে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি রমজান মাসে
ছোট্ট একটা সাধারণ আমল করেন, ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে, শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন বন্ধু, তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতেন এই ফরজের সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করেন গো, তাহলে আপনার আমল নামায় দেওয়া হবে 70টা ফরজের সওয়াব। জোরে জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আপনার আমার জন্য কত বড় নিয়ামত। এমনিতে সাধারণ আমল করলে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসের কারণে, শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই 10 থেকে 70 যে দাঁড়াবে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেমন এক্সাম্পল যদি দেই আমি, আপনি যদি কোনো আমল করেন, যেমন কোরআন তেলাওয়াত, আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন, অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আপনার একটা কোরআন খতমের বিনিময় 700 কোরআন খতমের সওয়াব পাবে। শুধুমাত্র রমজান মাসের উসিলায়, অন্য কোনো কারণ না। তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই? রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি। বন্ধু, সেহরি মানি হলো বরকত, সেহরি মানি হলো নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ থাকতো। কতটুকু সময় গো নবী? 50 আয়াত কোরআন যেন তেলাওয়াত করা যায়, এইরকম সময় গ্যাপ থাকতো। বুঝতে পারছেন নি? মানে সেহরি খাওয়ার পরে ফজরের আজান দিবি তো, কথা কয় না, ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না। পানি কি খাওয়া যাবে? খাইলে কি রোজা হবে? ফজরের আজানের পরে বন্ধু কি করা যাবে না? খাওয়া যাবে না। রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল যখন সেহরি খেতেন, সেহরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো। এই গ্যাপটার মধ্যে কম পক্ষে 50 আয়াত কোরআন তেলাওয়াত করা যাইত। এমন একটা গ্যাপ রেখে রাসূল সেহরি খাইতো। কিন্তু বন্ধু, সেহরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না, অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না, হারাম টাকা দিয়ে খাইও না, কারণ হারাম আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। এখন আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নারী পুরুষ সমন্বয় করে সুদ খায়। মরণ হইছে গরিবের, কথা কয় না? মরণ কার? গরিব মানুষের। গরিব বাঁচবে কেমন করে? তোমরা সবাই যদি সুদ খাও, গরিবও বাঁচবে না, তোমরাও বাঁচবা না। গরিব রে মারবা দুনিয়ায়, তোমরা মরবা পরকালে। কথা কয় না কেন? কিন্তু তোমাদের মরণ চিরস্থায়ী মরণ হবে রে বন্ধু। তুমি সুদ তো খাইলা না, ওই দুস্থ মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা। তোমার দুয়ারে কানলো বাইরে, বাচ্চাটা অসুস্থ, 500 টাকা দে, 1000 টাকা দে, একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার মনটা নরম হলো না যখন তুমি সুদের কন্ডিশনে আসলা। এবার তুমি 1 লক্ষ দিতে প্রস্তুত। এত পাথর কেমন করে হয় রে মানুষ? বন্ধু, 500 টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না, 1000 যদি খায় কিছু আসে যায় না, কারণ এই টাকা তো তুমি উপার্জন করনি, দিয়েছে মালিক। তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিলে, অসুস্থ মানুষের সেবা হয়ে গেল। বন্ধু, এইটা তুমি যেন জান্নাত কিনে নিলা। কথা বুঝেন নাই? আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই, কিছু মনে করবেন না, একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মানুষ যখন কোনো অসুস্থ রোগীর সেবা করতে যায়, সেবা কিন্তু বন্ধু টাকা দিয়েও হয়। কথা কয় না? আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলি দিয়েও হয়, হাত পা মেসেজ করে দিয়েও হয়। হয় কি হয় না? আবার অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার প্রিয় মানুষ, আপন মানুষ যখন অসুস্থ হবে, তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা, তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা, মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা, দেখবা তার অসুখ এমনিই ভালো হয়ে গেছে। কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায়।
এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানুভূতি। বলে হুজুর এই সহানুভূতি তো আমার জন্য যথাযথ নয়। আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু, নবীজি বলেছে তুমি যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাইবা, তুমি যখন দেখতে যাইবা তখন তুমি যাওয়ার পরে কি করবা, তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা, ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল। ওরে ফুলমুড়ি পূর্ব পাড়ার মানুষ কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? নবীজি বলেছে তুমি সকালে বের হয়েছো রোগী দেখতে, রোগীর সেবা করতে, তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না, তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতি ফল কুড়াইলা। তুমি রুগী তো দেখতে যাওনি, তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে। হাজারো বন্ধু আরো মজার হাদিস আছে বন্ধু, আমার দিকে তাকান। এই জন্য বলি আমাদের গ্রামগঞ্জ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে, উপায় খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আপনি সকালে গেলেন রুগী দেখতে, কখন? সকালে গেলেন, বিকেল হয়ে গেল, আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন। এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনি বিকেলে গেলেন ফজর ভোর পর্যন্ত, আরো শিবটাকার আরেক দল ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত নেয়ামত তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোরামির কারণে। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না। তারপরও বলি আপনি সারা মাস তো সুদ খাইছেন, রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন, কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না। বলে হুজুর এটা কেন বললেন? আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, রাস্তায় দিবেন, এতিম দিবেন, কোনো ফায়দা পাবেন না, কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না, অন্য ভিন্ন পথে। হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। ওমান আউযুবিল্লাহ দি কয় না। সুদের মাধ্যমে যে ব্যক্তি 1টি টাকা মাত্র উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। এত বড় জঘন্য অপরাধের মধ্য দিয়ে যারা চেহারি খাইবা গো, তাদের কোনো উপায় থাকবে না। এখন তো স্মার্ট ভাষায় সুদ খায় কয় বেনিফিট, কথা কয় না, আবার কয় মুনাফা, আবার কয় ইন্টারেস্ট, কথা কয় না কেন? যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের টাকা কালেকশনে নিয়োজিত থাকে, এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধু সমান এবং শাস্তিও সমান। এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ ঘোষ হারাম টাকা দিয়ে, এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে, কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য বড় নেয়ামতের সময়। সেহরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত, আপনারা বরকতটা বিনষ্ট করবেন না, আমার অনুরোধ। কথাকে বুঝে আসছেন আপনাদের? এই বরকত নষ্ট করবেন না। ইফতারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কসাই চাইতে খারাপ হয়ে গেছে। ভদ্র কোনো মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না। আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন, নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন, বলে হুজুর কেন? যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে, কথা কন না কেন? আহারে ব্যবসা। আমার নবীজি বলেছেন ওয়াকিমুল, আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। ব্যবসায়িক নবীজি ব্যবসা করেছে, নবীজির আদর্শ লালন করো। নবীজির আদর্শ লালন করতে পারছো না, উপায় নাই। আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে, কথা বলেন না কেন? ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া, ডিমের বাজার কি চড়া, ভোক্ত অধিকার থেকে বন্ধু চলে আসলো। আইসা দেখলাম দাড়িওয়ালা মুরব্বী, মাথায় টুপি, কত বড় জুব্বা পরানো, ওনার ওই স্টক থেকে 1 লক্ষের উপরেও ডিম ধরছে। ওনাকে প্রশ্ন করার পরে কেন উত্তর দিতে পারে না? এই টাকা ওই যে বলেছি এগুলো ধোঁকা, এগুলো কি আপনারা বলেন ধোঁকা কিনা? আরো জোরে কোন?
বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে। আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু, এই যে খোলা আকাশের নিচে সারাদিন লাগায় ইফতারি বানায়, সারাদিন লাগাই ইফতারি বানায় বন্ধু, পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে, রাখে কি রাখে না? এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে। যেই তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে, তেলটাও কিন্তু ভালো না। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি, ঢুকে দেখেছি মাছি তেলাপোকা পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু। ওই রকম তেল পুরানটার সাথে নতুনটা মিক্স করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে। এই জন্য আমার নবীজি কি করতেন? আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে, ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি কাঁচা খেজুর যদি না পাইতো, নবীজি শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ও বন্ধু, নবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো, পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন। এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু, খেজুর দিয়ে ইফতারি করবেন। এই বছর তো খেজুরের অনেক দাম। যদি আপনারা খেজুর কিনতে না পারেন, এটা হাসির জিনিস না, দাঁত তো 32টা দেখায়, যেগুলো বোঝার জিনিস। এখান থেকে শিখবা, আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা, এখন থেকে বুঝবা, আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা। এটাই হলো এখানকার কাজ, ঠিক কিনা বলেন? আপনারা মানুষ আইছেন কয়জন সপ্ত বাড়িতে? আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে? 3-4 দিন আগে 1 কেজি নর্মাল খেজুর দেখতে গেছে 1600 টাকা দাম। এই বাংলাদেশের মানুষ 1600 টাকা হালাল পথ উপার্জন করে 1 কেজি খেজুর খেতে পারবে না, পারবেনি। নর্মালের যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকাল, ওটা নাকি দেখতে গেছে 600 টাকা দিয়ে বন্ধু 1 কেজি কিনতে হয়। এই জন্য নবীজি বলেছে, কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দিয়ে ইফতারি করবা, যদি না পাও শুকনো দিয়ে ইফতারি করবা। যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে, তাহলে পানি দিয়ে ইফতারি করবা। তারপরেও বর্তমানে বাংলাদেশের চোখে দেখে ভেজাল দিয়ে ইফতারি করো না। নবীর কথা মানবা, নবীর আদর্শকে লালন করবা, দুনিয়ায় সুখী হবা, পরকালে নবীজির প্রেমের ও প্রিয় বান্দা হিসাবে বিবেচিত হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে পারবা। জোরে বলেন না ঠিক না ঠিক? কথা মানবেননি? ও বন্ধু, আপনারা দেখেন জুসের মধ্যে ভেজাল। আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো, চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য। এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়ার কিছুই না। তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায়, রমজান মাসেই কিন্তু এত কিছু খাওয়া যায় না, সারাদিন উপবাস থাকতে হয়। এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন। কথা কি বুঝেন না? তো ঠিক কর না, একটু সুন্দর করে কন। হ্যাঁ, আমার চাচা কা ফরমালিন মুক্ত খাওয়ার, আরো জোরে কি মুক্ত খাওয়া? চাচা ফরমালিন কিটা দেখছি না জীবনে, কিন্তু মোহ দিলে বুঝিয়ে এটা যে ফরমালিন। হ্যাঁ জানি কন্যা, আমরা অন্য সময় না বুঝলেও যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, আম কামড় দিয়ে দেখেন, এদিক দিয়ে মিডা, এদিক দিয়ে সুক্কার, এদিক দিয়ে দিলে স্যাং স্যাং দিয়ে কই উঠো। হ্যাঁ জানিও। হ্যাঁ, আপনাদেরকে আমি একটা তথ্য জানি না, আজকে মনে হয় কত বছর আমি জানি না বন্ধু, বাহিরের টোটাল কোনো খাবার আমি খাই না, ইভেন পানি পর্যন্ত স্পর্শ করি না। যেখানে যাই ঠান্ডা গরম পানি প্রয়োজনীয় নিজে নিয়ে যাই, দেশের বাহিরে গেলেও সঙ্গে নিয়ে যাই। বন্ধু, এখনকার মানুষ শুধু খাবারের কারণে বেশি রোগা। দেখবেন ভাতও এত খায় না, খাবার এত খায় না, যত বেশি খায় ঔষধ। এখানে আমাদেরও দোষ আছে, বলবো নি দোষটা কোথায়? একটু বলবো। এটা আমাদের জন্য কিন্তু শিক্ষা, ট্রেনিং বন্ধু। বর্তমানে যেই দেশকে আমরা বলি ইরান, এক সময়টার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য থেকে পারস্যের বাদশাহ চিন্তা করে দেখলেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, পৃথিবীতে ওই দেশের মধ্যে কোনো অসুখ বিসুখ নাই, কি নাই? কোনো অসুস্থতা নাই। মন দিয়ে শোনো যুবক তোমরা, কোনো অসুস্থতা নাই। এবার ওই পারস্য থেকে একজন চিকিৎসক আসলেন রাসূলের আরবের পার্শ্ববর্তী দেশ ছিল। 2 বছর পর্যন্ত সেই বিচরণ করেছে। কয় বছর?
2 বছর ঘোরার পরে একটা অসুস্থ রোগী খুঁজা পায় না। 2 বছর খুঁজলো, সুবহানাল্লাহ কর না। আরে আরো জোরে। আমার নবীজি আসছে রাসূলের দেশে, 2 বছর কি করলেন না? কোনো অসুস্থ রোগী খুঁজে। এবার 2 বছর পরে রাসূলের সাথে ওই চিকিৎসক দেখা করতে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করলেন, নবী গো, আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না? আমি 2টা বছর আপনার এই দেশে ঘুরলাম, একটা রোগী পাইলাম না ট্রিটমেন্ট করার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না। এরে স্বাস্থ্য ভাই, এই তোর এত কথা অন্তর তুই কেমনে রে আইতে আছে? কম্পিউটারের মতো ঠোঁট 2টা দিয়ে একবার আপ ডাউন করতেছে, ব্যাপারটা কি? কসান চাই মনু, এইয়া করা যাইবে না। এইয়া করতে হইলে বাইরে যাইয়ে করতে হইবে, মোর সামনে করা করলে তুই বেয়াদবি হইয়ে যাইবে। কারণ এইয়া তো মুই মোর কথা কইতে আসি না, মুই তো আল্লাহর কথা কইতে আসি, আল্লাহ রাসূলের কথা মুই কইতে আসি। ঠিক না কন? আমি তো ভাবছি আপনারা হাসি দিয়া ঠিক কইবেন, ওটা হাসিও তো দেন না, ব্যাপারটা কি? আরো জোরে। ওই স্বাস্থ্য ভাই 2টা আইছে, একটা টুপি ছাড়া একটা টুপিওয়ালা। হ্যাঁ, দারুন, বিউটিফুল স্মাইলিং, আলহামদুলিল্লাহ। ইরানি বিটিয়ে এলিজাবেথ যখন মারা গেছে সবাই দুঃখ করেছে। আমি বলেছি দুঃখ করে লাভ হবে না, কারণ সে তো ঈমান এনে মারা যায়নি। ঠিক না বেঠি? বন্ধু, আমি আপনাদেরকে জাস্ট তথ্যটা দিচ্ছি, না হয়ে তো বলতাম না। ওনার জীবনী থেকে জানা গেল উনি দৈনিক 5 থেকে 6 বার খাইতো, শুধু একটু করে করে, অল্প করে করে খাইতেন। পানি তিনি বেশি বেশি পান করতেন। এই সময় দীর্ঘ লম্বা হায়াত নিয়ে বেঁচেছিলেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি। ওমা সুবহানাল্লাহ কয় না? হে, বেঈমান হয়ে রাসূলকে ফলো করেছে, আর আমরা মুসলমান হয়ে খবরই তো নাই। কথা কন না কেন? আর একটা জিনিস হলো বন্ধু, রমজান মাসে তারাবি নামাজ দিয়ে কিন্তু অনেক ধরনের কাদা ছোড়াছড়ি আছে আমাদের দেশে। আমরা কাদা ছোড়াছড়ির মধ্যে নেই, আমরা আছি 22 রাকাত তারাবির মধ্যে। কথা কন না? আরো জোরে। তবে ইফতারিটা যে করবেন যথাসময়ে করবেন। যিনি যথাসময়ে ইফতারি করবে তার উপরে খোদার রহমত বর্ষিত হবে। বন্ধু, যতদিন রোজা রাখেন ইফতারিটা যত সময় করে ফেলবেন। আপনাদের এলাকায় মহিলারা জামাতে যাইতে চায়নি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদিও যাইতে চায় না, আমি আপনাদেরকে আরেকটা স্পেশাল তথ্য দিই, নিবেননি নাকি বিরক্ত হবেন? মহিলারা কি ঘরে থাকা উচিত না বাহিরে? কথা কন না? আরো জোরে। কোনো অজুহাতে যদি বাইরে যায় তার সঙ্গে থাকতে হবে স্বামী, অন্যথায় থাকতে হবে উপযুক্ত সন্তান, অন্যথায় থাকতে হবে তার বাবা। আর কারো সঙ্গে তিনি বাইরে যেতে পারবে না। বলে, হুজুর কেন আসলেন? বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বন্ধু নারীরা জামাতে যায়, টিভিতে দেখি, আফসোস লাগে। আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ বলতেছে, মহিলারা তোমরা ঘরে থাকো ওই জাহিলি যুগের নারীদের মতো, তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষের সামনে প্রদর্শন করিও না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এটা কি তারাবির অজুহাতে বের হওয়া যাবে? আমি আপনাদেরকে বলি, নারী এবং পুরুষ জন্মগতভাবে বৈশিষ্ট্যগতভাবে যেমন আলাদা, পার্থক্য কিনা? কথা কয় না? নারীদের গঠন একরকম, আমাদের গঠন একরকম, পার্থক্য আছে না নাই? নারীরা সৃষ্টিগতভাবে পুরুষ নারীর মধ্যে যেমন সৃষ্টিগত পার্থক্য আছে, ঠিক আমলের ক্ষেত্রেও তা আমাদের আমলের ক্ষেত্রেও সিস্টেমের দিক দিয়ে পার্থক্য আছে। কথা বলেন না কেন? যেমন নামাজ, পুরুষেরা বাইরে যদি এসে জামাতে পড়ে 25 গুণ বেশি সওয়াব, আর নারীরা যদি জামাত ছেড়ে ঘরের মধ্যে, ঘরের অভ্যন্তরে তার গোপন কক্ষে যদি নামাজ পড়ে, তাহলে তার বাইরের চাইতে ঘরে নামাজ পড়লে 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। মা বোনদেরকে তারাবির অজুহাতে বাইরে যাওয়া যায় না। আরে তারাবি পড়া তো সুন্নাত। মহিলাদের উপর ঈদের জামাত, জুমার জামাত মহিলাদের উপর বরাদ্দ নয়। এই জুমার নামাজে জামাতে যাওয়া, ঈদের জামাতে যাওয়া মহিলাদের জন্য মাকরু। ফজিলতের চিন্তা করার চাইতে মাকরু কাজ থেকে বিরত থাকা উত্তম। কথা বলেন না কেন? যেই জায়গায় ঈদের জামাত তারা পড়ার অনুমতি নাই, যেই জায়গায় জুমার নামাজ সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ যে জায়গায় পড়া তাদের জন্য কি নাই? হুকুম নাই। তাহলে তারাবি নামাজেও যাওয়া কি ঠিক না? আল্লাহ তো আগেই বলছে তোমরা ঘরে থাকো।
হযরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবীজি বলতেছেন, তিনি একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে ভালোবাসি। কথা বুঝে নেবেন, হাদিস শরীফ। আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি গো নবী। নবীজি ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া। আপনারা বলেন, আমার নবীর চাইতে দামি কেউ আসেনি? নবীর চাইতে দামি যদি কেউ না থাকে, তাহলে এই পৃথিবীর ইমামের পেছনে নারীরা যাইতে পারবেনি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মহিলাদের সবচেয়ে বড় মসজিদ হলো তাদের ঘরের অভ্যন্তর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, কটা বাজে? 10 মিনিট পরে নিয়েছে। আইয়া পড়তে আসেনি কোনো, ওয়াজটা শেষ করি এলাই হুজুর চলিয়েই। আমি বুঝতেছি তো আপনাদের মনটা অনেক সুন্দর হয়ে গেছে, আমি দেখতেছি তো একেবারে পলকহীন দৃষ্টি আমার দিকে। আল্লাহ সবাইকে কবুল করে নিক, আমিন। বন্ধু একটুখানি শুনেন, মনে রেখে দিবেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। হাদিস শরীফের মধ্যে এসেছে, মহিলাদের কক্ষের নামাজ বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম। এখান থেকে বোঝা যায় সে তার এমন একটা রুমের মধ্যে নামাজটা পড়তে হবে যেই রুমের মধ্যে ঢুকলে কোনো পুরুষ অনুভব করতে পারবে না। এখান থেকে বোঝা যায় মহিলারা ঘরের বারান্দাও নামাজ পড়তে পারবে না, তার একবারে আপন গোপন কক্ষে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, একদিন জুমার দিনে জুম্মার মসজিদে তিনি মহিলাদেরকে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে বন্ধু তিনি মহিলাদেরকে জুমার মসজিদ থেকে বের করে দিলেন। তিনি ডেকে ডেকে বললেন, তোমাদের জন্য জুমার নামাজ পড়া তোমাদের জন্য কি নয়, বরাদ্দ করে নয়, জায়েজ নয়, বরাদ্দ করেন, এটা মাকরুহ। তুমি ঘরে গিয়ে নামাজ পড়ো, কারণ এই বাহিরে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের নামাজ অনেক উত্তম। এখনকার মহিলারা যেমনি ভাবে বন্ধু সুন্দর চেহারাটাকে আরো সুন্দর করে বিভিন্ন গ্লেজি তারা পারফিউম ইউজ করে, পোশাক আশাকে যেভাবে তারা আধুনিকতার ছোঁয়ায় লেগেছে, ওই রকম যদি ওই জামানায় নবীজি দেখতে পাইতো, 100% তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতেন, তাদেরকে বাইরে আসতে কোনোদিনও বলতেন না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা অত্যন্ত ভয়ঙ্কর, আপনারা শুনে নেন। হাদিস শরীফ টেস্টে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে গেছেন, উম্মতেরা তোমরা সবাই শোনো, আমি আজকাদেরকে ফুলমুড়ি পূর্ব পাড়ার সকল ভাই বাবাদেরকে বলবো রে, তোমরা সবাই হৃদয় খুলে বন্ধু শোনো। আমার নবীজি বলেছেন, নারীদের চাইতে বড় বিপর্যয়, নারীদের চাইতে বড় বিপদ, নারীদের চাইতে ভয়ঙ্কর উম্মতের জন্য আর কিছু রেখে যায়নি। পুরুষের জন্য নারীরা হলো সবচেয়ে বড় বিপদ। এটা আগে নাও, এটা আগে নাও। নারীদের জন্য, পুরুষের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বড় বিপদ রেখে গেছেন কাকে? মহিলাদেরকে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বন্ধু? নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন ঘর থেকে বের হয় তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়, এবং শয়তান পুরুষকে গায়েল করার জন্য বন্ধু, পুরুষকে গায়েল করার জন্য নারীদেরকেই ব্যবহার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, তারাবির অজুহাতে কখনোই মহিলাদেরকে ঘর থেকে বাইরে যেতে দেওয়া যাবে আর জোরে না। মহিলাদের পর্দা কি ফরজ? পর্দা কি আপনারা বলেন না? ফরজ না? তো মহিলারা তো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর মহিলাদের কণ্ঠের আওয়াজ তো, মহিলারা আস্তে কথা বলা সুন্নাহ, আস্তে কথা বলা কি? আপনি বলেন তারা যখন বাইরে যায় তাহলে আস্তে কথা, সেই মহিলারা বাইরে একটা অভ্যাস দেখবেন, এটা জবান কখনো ছোট হয় না, সব সময় বড় হয়। কথা কই না?
তাহলে তাদেরকে কি করা যাবে না, ঘর থেকে বাইরে যেতে দেওয়া। বলে হুজুর একবারে কি বন্দিশালায় বন্দি করতে হবে? না, একবারে বন্দিশালায় বন্দি করতে হবে না। আপনি কি করবেন? ওই যে বললাম কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন অনুযায়ী তিনি ঘর থেকে বের হতে পারবে। আমাদের মধ্যে কিছু মহিলা আছে যাদেরকে বলা হয় মর্দা মহিলা, পুরুষের মতো চলে, পুরুষের মতো কাপড় চোপড় পরে পুরুষের, এদের জন্য একটা খাবার জাহান্নামে বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটাকে নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউযুবিল্লাহ, এত আস্তে বলেন নাউযুবিল্লাহ। রক্তপুঞ্জ দেখেন নাই? মানুষের গায়ে যখন বিস্ফোরা হয় দেখবেন টিক দিলে কি রক্তপুঞ্জ বের হয়। এটা তো পৃথিবীতে জাস্ট একটা মানে এটা তো একেবারে নরমাল জিনিস, কিন্তু উপরে যেটা দেওয়া হবে এটা অত্যন্ত ভয়ঙ্কর, খুবই খারাপ। এজন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। রমজান মাসে কাজে লাগাবেন তো? ইনশাআল্লাহ। কথা বলে না? ইনশাআল্লাহ। সুন্দর করে তারাবি পড়বেন, সুন্দর করে সেহরি খাবেন, এবং আরেকটা তো বলতে ভুলে গেছি, সময় খুব কমে গেছে, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, জুমা হয়, ওই মসজিদে আপনারা কি করবেন? ইতিকাফ করবেন। মা বোনদেরকেও বাড়ি গিয়ে বলবেন তারাও যেন তাদের ঘরের মধ্যে এমন একটা নির্জন রুম একটা তারা বাছাই করে নেয়, ওখানে যেন তারাও ইতিকাফ করে। কথা কি বুঝতে পারছেন? রমজানের যখন শেষ 10 দিন আসতো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল লুঙ্গি একেবারে টাইট করে বেঁধে নিতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী হওয়ার পরে যদি এইভাবে আল্লাহর হুকুমকে পালন করে থাকেন, তাহলে আপনার আমার কি করা উচিত? আরো বেশি বেশি করা উচিত না? অনেক বেশি করা আমাদের উচিত। আরে বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নাত নফল মুস্তাহাব আমলগুলো একটু বেশি বেশি করবেন। কারণ দুনিয়ার অবস্থা ভালো, পৃথিবীর অবস্থা ভালো, আমরা কিন্তু আসলে ভালো কিছু দেখছি না। যেমন ধরেন আপনারা যারা মুরব্বী মানুষ আছেন, আপনারা বলেন তো, আপনারা আপনাদের আমাদের মতো থাকতে আপনারা যে খাবারটা খাইছেন, এখন কি সেই খাবার আছে? আগের দিনের খাবারের স্বাদের তুলনায় এখন তো স্বাদ নাই। আগের দিনের সুস্থতার তুলনায় এখন তো সুস্থতা নাই। আগের দিনে আসমানি গজবের তুলনায় এখনকার আসমানি গজব তো খুব ভয়ঙ্কর। কিছুদিন আগে যে ভূমিকম্প পাইছে দেখছেন না? ওরে বাপরে বাপ, আরো ভয়ঙ্কর আসবে, আসমানি গজব আসবে, নতুন নতুন রোগ আসবে, যেগুলো পূর্বপুরুষরা কোনোদিনও জানতো না। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো কি জানেন? আমরা অনেক শখ করে বাড়িতে গাছ লাগাই, গাছে ফল ধরে ঠিক, পাখিও ঠিক, কিন্তু খাওয়া তো যায় না। ফলের মধ্যে কি পোকা? পোকা না আছে না? নাই। আমরা আগে গাছের তল থেকে টোকাই এক সপ্তাহ, পরেও একদিক সেফ আরেক দিক গরুর একটু ভালো ধুইয়া খাইছি, পোকা নাই। আর এখন গাছের উপরে ইনটেক গরু কি হলো, কামড় দিয়ে দেখলাম পোকা। পেয়ারা তো পাকাইয়া খাওয়াই যায় না, একেবারে খাওয়া যায় না। এগুলোর জন্য দায়ী আমরা, আমাদের কর্ম ভালো না।